হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছো তো এটা অনেক দিন আগের ব্লগ, বৃহস্পতিবারের ব্লগ, বাট আমি আমার শরীর খারাপের জন্য ব্লগটা দিতে পারিনি। তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ব্লগটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, ফ্রেশ হয়েছিলাম, চাটা খেয়েছিলাম। খাবার পরে দেন আমি মানে যেহেতু কাপড়টা ছাড়া হয়েছিল, তো সেই জন্য ভাবলাম চলো একেবারে দুব্বো, আম পাতা, বেলপাতা এগুলো গুছিয়ে নেই, কারণ বৃহস্পতিবারের পুজো মানে তাড়াতাড়ি পুজো করতে হবে। তো এইদিকে দেখো আমার বিছনাটা একটু চেঞ্জ করলাম, মানে বেড কভারটা। আর আমাদের ঘরোয়া মেয়েদের একটা, মানে আমার তো এটা হয়, জানি না কার কি হয়, আমার বেড কভারটা চেঞ্জ করা লাগে প্রায় 2 দিন 3 দিন অন্তর অন্তর। কারণ বেড কভারটা যদি চেঞ্জ না করি বা বিছনাটা যদি আমার টান টান না থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তা আমার যেন মনে হয় কি যেন করিনি সারাদিন, এরকম একটা মনে হয়। ঠিক আছে, যতই শরীর খারাপ থাকুক, যাই কিছুই হোক না কেন, আমার ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। কারণ ঘরবাড়ি যদি পরিষ্কার থাকে তো মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। 12 মাসে তো 13 পার্বণ শরীরের ওপর দিয়ে চলে যায়, শরীর খারাপ হতেই থাকে সবাইরই, সবার ক্ষেত্রে সবার শরীর তো সমান না, কারোর হয় কারোর হয় না। বাট আমার মনে হয় যদিও যতই শরীর খারাপ থাকুক, যাই হোক না কেন, যদি আমরা ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বা সাফ সাফাই করি, সেগুলোর জন্যে আর কি, মানে শরীরটা মনটা সব দিক দিয়ে যেন চাঙ্গা হয়ে যায়। জানি না এটা কার সঙ্গে হয়, বাট আমার হয়। আমার যতই মন খারাপ হোক, যাই হোক, শরীর খারাপ হোক আর যাই হোক, ঘরবাড়ি আমার গোছাতে হবে। আর ছোটোবেলা থেকে না আমি একটু ঘরবাড়ি, মানে যেমনই হোক, কুঁড়ে ঘর হোক, মাটির ঘর হোক, যে ঘরই হোক না কেন, আমি সব মানে ঘরবাড়ি নিজের মতো করে খুব সুন্দর করে সাজিয়ে রাখি। জানো তো বন্ধুরা, আমার শ্বশুরমশাই একটা কথা বলে, মানে আমি যেখানেই থাকি সেই ঘরটাকেই নাকি স্বর্গ বানিয়ে ফেলি। মানে ধরো আমি অন্য আর একটা ঘরে থাকতাম, মানে যে ঘরটায় এখন ঠাকুর থাকে, তো সেই ঘরটায় যখন আমি থাকতাম প্রথম প্রথম, মানে কি বলবো, রং টং কিছুই ছিল না। আমি যখন বিয়ে করে নতুন এসেছি, তো তোমাদের কি বলবো, আমি আসার পরে সেই ঘরটাই মানে এত সুন্দর করে সাজিয়ে ডেভেলপ করে ফেলেছিলাম। তো ওই ঘরটাই মানে কত সুন্দর হয়ে যেত, ঠিক আছে, হয়ে গেছিলো। এবার এখন এই ঘরে তো তো আমার শ্বশুরমশাই সেদিন বলছে, বাবা বাবা বলছে তুই যেখানেই থাকবি সেখানেই একটা স্বর্গ তৈরি করে ফেলবি, বা সেখানেই সেই ঘরটাই একটা সুন্দর করে ফেলবি। তো সেটাই মানে ব্যাপার, মানে আমি ঘর বাড়ি সবসময় পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোবাসি। তো দেখো তারপরে সকালের আজকে মানে বাজার এনেছে বাবা, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, গাজর, সিম, কাটি কচু, সব কিছুই আনা হয়েছে। আর ওইদিকে মাছটা তো দেখলে, পার্শে মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। এদিকে মা পাঠিয়েছিল কচুরলতি, সেই কচুরলতিটা সিদ্ধ করা হয়েছে, কচুরলতি রান্না হবে, ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে হবে। আর ওই একটা চচ্চড়ি মতো হবে, একটু চিংড়ি মাছ দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ বেলে মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, 4 রকমের মাছ আনা হয়েছে। তো এইগুলো আমাদের আজকে আনা হয়েছে। বাবা ফোন করেছে কী মাছ নেবো, আমি যা পাও সব কিছু একটু একটু করে নিয়ে আসো, 2 দিন 3 দিন হয়ে যাবে। তো এইগুলোই আনা হয়েছিল। আর আজকে রান্না বান্না এইগুলোই হবে, মানে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে, আর কচুরলতিটা হবে ভাজা ভাজা, আর হবে ওই চচ্চড়ি মতো, সব রকম পাঁচমিশালি সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা সব মানে চচ্চড়ি মতো করা হবে। এই ছিল দুপুরের মেনু। তারপরে দেখো দেন আমি স্নান করে ফেলেছি, বৃহস্পতিবারের পুজো আমার কমপ্লিট, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার পুজো দিতে একটু বেশি সময় লাগে, মানে আমি 2 ঘন্টা ধরে পুজো দিই, ঠিক আছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, সকালের খাওয়া দাওয়া হয়নি, তো একেবারে দুপুর হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম একেবারেই আমি খেয়ে নিই। দেখতে পাচ্ছ মানে ক্লিকটা নিতে আগে ভুলে গেছি, কচুরলতি দিয়ে চচ্চড়ি দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। তারপরে আমার মনে পড়েছে যে আমি তো সেই দুপুরের লাঞ্চের মেনুর ক্লিকটাই নিতে ভুলে গেছি। তখন ভাবলাম চলো এখন ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের মতো টাটা, অবশ্যই ভালো।